এখন মোটামুটি ভাবে এক একজন মানুষ এবারে যদি প্রতিদিন সে 50 থেকে 100 টাকা স্পেন্ড করে, তখন কিন্তু স্পেন্ডিংটা তার বেড়ে যাবে, অর্থাৎ ওই মুদির দোকানের সেলটা কিন্তু বাড়বে, তার বেশি পরিমাণ চিপসের প্যাকেট যাবে, তার বেশি পরিমাণ অন্যান্য দ্রব্য বিক্রি হবে। এখন হয়তো সে নিজেই দোকানটা চালায়, কিন্তু যখন 300 জন মানুষ এসে প্রতি মাসে 1000 টাকা এক্সট্রা স্পেন্ড করবে ওখানে, তখন কিন্তু ওই মুদির দোকানদারের একটা কর্মচারী রাখতে হবে অথবা 2টা কর্মচারী রাখতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, ও কিন্তু দুজনের কর্মসংস্থান হলো। এইভাবে আমাদেরকে জিনিসটা চিন্তা করতে হবে, আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করব। আর ডিটেইল ব্যাপার আছে, আমি ওটা থেকে আলোচনা করব। এভাবে ঠিক একইভাবে ফার্মার্স কার্ডের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা এরকম হচ্ছে, অর্থাৎ যেটা আমরা চাইছি যে গ্রামীণ যে মানুষ আছে, আমাদের প্রায় 75% মানুষ গ্রামে বসবাস করে, যে রুরাল মানুষ যারা আছে এরা ইকোনমিক ভাবে যাতে এমপাওয়ার্ড হয়, কিছুটা এদের মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ড যাতে স্ট্রেংথেন হয়। বিকজ এখানে আমার জন্য এটা করা ইজি অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে, এবং করাটা মোর সেফ। ওই যে বললাম প্রথমে যে এই টাকাটা কিন্তু পাচার হচ্ছে না, এই টাকাটা ভেরি মাচ আমার ইকোনমির মধ্যে রয়ে যাচ্ছে, এবং ইনডাইরেক্টলি আমার দেশের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে যাতে আমরা সাপোর্ট দিতে পারি, আমরা ইনসেন্টিভ দিতে পারি। আমরা ঠিক আছে আলাদা ফান্ড ক্রিয়েট করে, যেটা অলরেডি করা হয়েছে, 60,000 কোটি টাকার একটা ফান্ড করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি সাপোর্ট, সেটা করা যেতে পারে। কিন্তু তারপরেও আপনার পারচেজিং পাওয়ার যদি মানুষের না হয়, তাহলে তো আপনি ইন্ডাস্ট্রি করেন যেটা করেন তাহলে তো চলছে না কোনো কিছু। তো মানুষের পারচেজিং পাওয়ার আমার বাড়াতে হবে, এবং এভাবেই আমরা সেটা ইকোনমিকে গ্রোথ করতে চাচ্ছি। এখন ফ্যামিলি কার্ড আমরা প্রথমে ঠিক করেছিলাম যে কোন ধরনের মানুষ পাবে, পরে আমরা চিন্তা করে দেখলাম যে না, আমরা যদি শুধু সিলেক্ট করে দিই যে কোন ক্যাটাগরির মানুষ পাবে, তাহলে এখানে একটা কারাপশনের পসিবিলিটি রয়ে যায়, যেটা আমাদের দেশে হয়। সেই জন্য আমরা তখন ঠিক করলাম যে এটা আমরা ইউনিভার্সাল করে দিই। একজন কৃষকের স্ত্রী, একজন মুদি দোকানের স্ত্রী, একজন স্কুল মাস্টারের স্ত্রী, একজন মসজিদের মক্তবের একজন শিক্ষক, তার স্ত্রী যেমন পাবে, আমার স্ত্রী হবে, আমাদের সকলের স্ত্রী পাবে। বাট 2,500 টাকা না হলেও আমাদের মোটামুটি অনেকের আমাদের প্রয়োজন নেই, আমাদের স্ত্রীদের 2,500 টাকা আমরা এটা ডিক্লাইন করবো, আমরা এটা নিব না, আমরা স্টেটকে টাকাটা ফেরত দিব। বাংলাদেশে প্লাস মাইনাস 4 কোটির মতন ফ্যামিলি আছে, আমরা 4 কোটি ফ্যামিলির যে ওয়াইফরা আছেন, 4 কোটিকেই আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। বাট আমাদের হিসাব বলে 1.5 কোটির মতন ফ্যামিলির প্রয়োজন হবে না, অর্থাৎ 1.5 কোটির রিসোর্স কিন্তু স্টেটের কাছে ফেরত আসছে। সো জিনিসটাকে আমরা বেটার ভাবে আর ইউটিলাইজ করতে হবে। আপনারা এর মধ্যে কিছু কিছু জায়গায় নিউজ করেছেন যে হ্যাঁ ফ্যামিলি কার্ড ঠিক মতন দেওয়া হচ্ছে না, যার প্রাপ্য না সেও পাচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। গ্রাম পর্যায়ে হ্যাঁ যে একটু ওয়েল অফ সে হয়তো পেয়েছে, সে হয়তো একটাকে পাবে, সে হয়তো 3 মাস পরে পাবে, তাই এখন পেয়ে গেছে। আপনাদের এখানে হচ্ছে কারণ ওরা যে বেসিসে জিনিসটা করছে, যে ইনফরমেশনের ভিত্তিতে করছে, সেখানে কিছুটা গন্ডগোল আছে। সেই জন্যই আমরা বারে বলছি পাইলট প্রজেক্ট, এগুলাকে কোথায় কি এরারস হচ্ছে এগুলাকে চেক করে, যাতে তখন আমরা ইনশাআল্লাহ এই বছর থেকে, এই জুলাই মাস থেকে আমরা নেক্সট 1 বছরের জন্য প্রায় 41,20,000 ফ্যামিলিকে আমরা পৌঁছে দিব। এটাতে যাতে আমাদের ভুলভ্রান্তিটা আরো কম হয়, হবে ভুলভ্রান্তি তারপরে যাতে কম হয়, সেই জন্য আমরা গত 3 মাস পাইলট প্রজেক্ট রান করেছি। আপনাদের সামনে এরকম বললে অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো, তো যেই মূল কথাটা বলতে চাইছি আচ্ছা, আপনি যদি এই বাজেটটা খেয়াল করে দেখেন, দেখুন এই বাজেটের মধ্যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেকগুলো প্রোডাক্ট, অনেকে বলেছে এই ইন্ডাস্ট্রির উপর ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, ওই ইন্ডাস্ট্রির উপর প্রোডাক্টের ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। আমরা কাজও করেছি, বাট কিছু কিছু প্রোডাক্টের ট্যাক্স বাড়িয়েছে। আপনি খুব মাইনরলি প্রত্যেকটা আইটেম গো থ্রু করে দেখবেন আমরা সেগুলোর উপরে ট্যাক্স বাড়িয়েছি যেটা সিমিলার প্রোডাক্ট দেশে প্রোডিউস হচ্ছে, দেশে যে প্রোডাক্টের বিলটা আছে ওইটাকে প্রোটেক্ট করার জন্য ইম্পোর্টটার উপরে আমরা ট্যাক্স বাড়িয়ে দিয়েছি, এটাই আমরা করেছি। তো এরকম অনেকগুলো কাজ আমরা করছি। আমরা যেটা চাচ্ছি, আমি একবারও আপনাদেরকে বলছি না যে আপনারা মানুষজনকে উদ্বুদ্ধ করুন যাতে তারা ধানের শীষ আবারও ভোট দেয়, আমি এটা করতে বলছি না আপনাদেরকে, এটা বলবো যখন ইলেকশন আসবে ইনশাআল্লাহ। বাট এই যে বিষয়গুলো, এই যে বাচ্চাদের যে বিষয়টি বললাম,
এই বিষয়গুলো এরকম আরো অনেক আছে, হেলথের ব্যাপারে আছে, অন্য অনেক ব্যাপারে আছে। যেমন ধরেন যেটা একটা অন্যতম ফেভারিট সাবজেক্ট আমার, সেটা হচ্ছে খাল খনন, 2 গাছ লাগানো। এখন গাছ কেন লাগাতে বলছি আপনাদেরকে, যেমন ধরেন রোহন ওই ছেলের নাম কি যেন গাছ মোস্তফা, মোস্তফা। তো হঠাৎ একদিন নিউজে দেখলাম যে এরকম একটা কে করেছে, পরে আমি রোমনকে বললাম যে রোমন আমি কথা বলছি তোর সাথে, তো নিয়ে আসলাম। ওর কাছ থেকে আমি শুনলাম যে দুলাঞ্জারিয়াতে যে ট্রেন লাইনটা চলে গিয়েছে, এই ট্রেন লাইনটা করার জন্য এবং আশপাশ সবকিছু মিলিয়ে 6 লক্ষের মতন গাছ কেটে ফেলা হয়েছে। আপনি জাস্ট চিন্তা করেন, 6 লক্ষ গাছ ছিল না, এবং এর মধ্যে অনেক মাদার ট্রি যেগুলোর বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে বা আরো বেশি হতে পারে, এরকম হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে। একটা বিষয় আমি জাস্ট যেহেতু আপনাদের সাথে কথা বলছি, একটা জিনিস আমি খুব মিস করি, এত বছর যে লন্ডনে ছিলাম, একটা জিনিস খুব মিস করি। আমি যে পাড়াটায় ছিলাম, সেই পাড়াটাতে কক্সবাজার যাওয়ার পথে যখন বড় বড় গর্জন গাছ দেখেন না, ওই পাড়াটাতে এরকম অনেক বড় বড় গাছ। আপনাদের মধ্যে অনেকের সাথে পরিচয় আছে, মাসুদ নামে একটা ছিল, আম্মার সাথে থাকতো, মাসুদের সাথে, মাসুদ অনেকে আপনারা ছিলেন। একদিন আম্মা কথা বলবেন আমার সাথে, তো মাসুদ ফোন দিয়েছে, আমি তখন খেতে নিয়ে এসেছিল আমার বাসার কাছে, আমরা যে পাড়া থাকতাম ওখানে একটা হোটেল ছিল, আমি ওখানে বসতাম, ঢাকা থেকে যদি কেউ দেখা করতে যেতাম। তো আমি হেঁটে এসেছি, ও যখন কল দিল ভিডিও কল, তো আমি ধরলাম, তো আমি বললাম যে ঠিক আছে 10 মিনিট পরে করো, আমার আর 10 মিনিট লাগবে হেঁটে যেতে। আমি নর্মালি ওখান থেকে হেঁটে যাওয়া আসা করতাম, হেঁটে গেলে 15 মিনিট, আসতে আবার 15 মিনিট, হাফ এন আওয়ার হাঁটা। তো ও দেখে হঠাৎ বলে, স্যার আপনারা কি গ্রামে থাকেন? আমি কেন? বলে এই যে এত গাছ পড়বে, বলছে শহরের মধ্যে থেকে দালান কোঠা হবে, লন্ডন মানে দালান কোঠা, শুনে শুনে মিটিং। আমি না, এটা শহর থেকে একটু দূরে, বাট ভেরি মাচ টাউন এটা। তো এখন আমি খুব মিস করি ওই গাছগুলো, বিশাল বিশাল সব গাছ, খুব ভালো। আর সামারে, এখন তো সামার আসছে, তো বিভিন্ন আমাদের দেশের কোকিলের মতন একটা পাখি ছিল, তো একটা ডাক দিলে আরেকটা ডাক দিত, বিকালের দিকে আরেকটা ডাক দিত। মাঝে মাঝে আমি ওদের ওই গান শোনার জন্যই হাঁটতাম, যেদিন কাজ থাকতো না, গান শোনার জন্য আমি হাঁটতাম, একটা ডাকে আরেকটা ডাকে আরেকটা ডাকে, মানে এই কথা হচ্ছে পাখিটার ডাক, খুব সুন্দর লাগতো, খুব মিস করি আমি। তা আমি যখন ওটা দেখলাম, ওর কাছ থেকে শুনলাম, মোস্তফার কাছ থেকে, আসলে আমার কাছে খুব খারাপ হয়েছে। আরেকদিন আমি দেখলাম একটা নিউজ যে আপনার মেরিন ড্রাইভ, ওটার মধ্যে এক্সটেনশন হবে কক্সবাজারে, 3000 গাছ কাটা হবে। আমি তখন আমাদের যে রোড কমিশন এসে রবি উনাকে যে আপনি একটু জান কি সাবজেক্টটা দেখেন, 3000 গাছ কেটে ফেলবে কেন? আর কোনো উপায় নেই, এত বড় বড় ইঞ্জিনিয়ার নিশ্চয়ই একটা উপায় বের করা যাবে। তো পরে গিয়ে বোধহয় অ্যালাইনমেন্টটা একটু বোধহয় দিক ঠিক না কত বেশি সরিয়েছে, 3000 গাছ বেঁচে গেছে। উদ্দেশ্য আপনাদের কাছে যেটা, আমার অ্যাপিলটা আপনাদের কাছে যেটা, আমরা কিন্তু সবাই পারি এরকম করতে, আপনারা আমাকে সাহায্য করতে পারেন এই কাজগুলো করতে, আমি আছি, আমি আছি আপনাদের, কতটুকু পারবো বলতে পারবো না। যে সাংবাদিকটা মোস্তফা যেমন ওটা করেছে, আমি বললাম যে ঠিক আছে, ওখানে গাছ কেটেছে, আমি ওখান থেকে আমাদের অফিসিয়াল যে বৃক্ষরোপণ অভিযান, আমি ওখান থেকে শুরু করবো। সেই জন্য আমি দুলাঞ্জারে গেছিলাম, যে ওখান থেকে শুরু, ও জায়গায় আমার চিন্তা হচ্ছে গাছটা কেটেছে, গাছটা আবার ইনশাল্লাহ লাগাবো আমরা। তো অর্থাৎ হচ্ছে যে আপনারা আমাকে এরকম অনেক সাহায্য করতে পারেন এই বিষয়গুলো, এরকম বিষয়গুলো শুধু সরকার একা পারবে না, সরকার একা পারবে না। আপনারা যদি, সেই জন্যই আমি তখন ফলন ভাই যেটা বললেন যে শত্রুতা আছে, আমি তো ভবিষ্যৎ চাই না, তবে ব্যাপারটা হচ্ছে আপনার সহযোগিতা আমার লাগবে, আপনার সহযোগিতা না পেলে তো আমি বুঝতে পারবো না জিনিসটা। সহযোগিতা পেলেই অন্তত বুঝতে পারবো যে কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, অথবা ভালো কাজের পথটা আপনাকেও দেখাতে হবে, আমি দেখবো আমার মতো করে, আপনি আপনাকেও দেখাতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাইছি। আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠানে আমার যে এপিলটা, অর্থাৎ আমাকে যদি আপনারা হেল্প করেন, আমার জন্য কাজটা করতে অনেকটা ইজি হবে। আমাদেরকে আমাদের পরিবেশটা বাঁচাতে হবে, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদেরকে, আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে। সেটা শিক্ষার মাধ্যমে হোক, সেটা কালচারের মাধ্যমে হোক, সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, সেটা মানবিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধগুলো তাদের মাঝে দেওয়ার মাধ্যমে।